ওই যে নূহ আলাইহিস সালামের বিবি আর লূত আলাইহিস সালামের বিবি আল্লাহ পছন্দ করেন নাই দুইজন আল্লাহর ন্যায়পরায়ণ ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। ওই দুইজন নেককার বান্দার ঘরে তাকিয়া তারাও আল্লাহর কবল থেকে তারা রেহাই পাইল না। বলা হলো ওয়াকিলাত খুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামীদের সাথে জাহান্নামে চলিয়া যাও। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ আমাকে এই মাহফিলে আনছেন, খুশি না বেজার? আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলে আনছেন, আল্লাহ ভালোবাসছেন। নতুন বধূকে সাজানো হচ্ছে, সাথীরা বলতেছে হে নতুন বধূ তোমাকে বড় সুন্দর দেখা যায়। সাথীরা বলতেছে তোমাকে বড় সুন্দর দেখা যায়। নতুন বধূ উত্তর দে হে আমার সখীরা, হে আমার সাথীরা, বান্ধবীরা গো, তোমরা যে আমাকে সুন্দর বলতেছ, তোমাদের সুন্দর বলার দ্বারা আমার কোনো ফায়দা হবে না। আমি যার কাছে যাব, যিনি আমার স্বামী হবে, যিনি আমার জামাই হবে, তিনি যদি আমাকে সুন্দর না কয়, ভালো না কয়, তোমাদের ভালো বলার দ্বারা আমার কোনো ফায়দা হবে না। ঠিক না বেঠিক? अरे सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रहमते रहीम है। পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলুক আর মন্দ বলুক, আল্লাহ যদি ভালো কয় আমাদের জন্য কামিয়াবি। ঠিক না বেঠি? আজকের মাহফিলে আমাদেরকে আল্লাহ আনছেন, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, জান্নাতের মাহফিলে আমরা বসছি, বসেন কিসের মাহফিল? আরো জোরে কিসের মাহফিল? জান্নাত পাওয়া কিন্তু সহজ কথা নয়, জান্নাত পাওয়া কিন্তু বড় কঠিন। কঠিন না সহজ? প্যারা হাজিরিন, ওই পুঁটি মাছ ধরলে শিবজাল পালাইলে মাছ উঠে, কিন্তু শিং মাগুর কই এইগুলি ধরলে হাতের মধ্যে গালা খাওয়া লাগে। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি আব্বাসীয় খলিফা বাদশাহ হারুন রশিদ, প্যারা হাজিরিন, তখন উনি বাদশাহ, উনি শুনেছেন পাশেই একটা নেকবক্তা মহিলা, একটা নেককার নারী, একটা সুন্দর নারী, এক নম্বরের সুন্দরী রূপসী মেয়েটা, এক নম্বর আল্লাহওয়ালি মেয়েটা, নেকবক্ত, দেখতে বড় সুন্দর মেয়েটা, চমৎকার একটা জ্ঞানী মেয়ে। এই প্রশংসা শুনিয়া বাদশাহ হারুন রশিদ এবার মনে মনে কয়, এই মেয়েটা যদি আমি হারুন রশিদের ঘরে আসতো, আমার ঘরের মধ্যে রহমত আর বরকত হইতো। সুবহানাল্লাহ। একটা নারী যদি যে ঘরে থাকে, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়াল খায়রু মাতাইহা আল মারআতিস সালিহা, দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে উত্তম সামগ্রী হলো যে নেকবক্ত স্ত্রী পেয়েছে। সুবহানাল্লাহ। হারুন রশিদ প্রস্তাব লিখলো, ওই মেয়েটার নাম হইল বিবি জুবাইদা। মেয়েটার নাম কি? জুবাইদা। জুবাইদার কাছে চিঠি লেখে, জুবাইদা গো, আমি বাদশাহ হারুন রশিদ তোমাকে বিবাহ করতে চাই। জুবাইদার কাছে চিঠি পাঠানো হলো। তখন তো আর এই জিনিসটা তো তখন আর নাই, হ্যালো, এটা তো নাই, হ্যাঁ হ্যালো নাই। তখন কাগজ পৌঁছে গেল, চিঠি জুবাইদার কাছে। জুবাইদা উত্তর নামা লেখে বাদশার কাছে পাঠায়, ও বাদশা নামদার, আপনি যদি আমার বিবাহের মোহরানা যদি আদায় করতে পারেন, যদি মোহরানা দিতে পারেন, আমি আপনার কাছে বিবাহ বসতে রাজি আছি। বাদশা চিঠি পাইছে, চিঠি পাইয়া কয়, বাবারে বাবা, কি মহিলা, মোহরা আছে, আমি যদি দিতে পারি। যদি লাগাইছে, কয়টা আছে? হ্যাঁ, আমি বাদশা, হ্যাঁ, 500 না হলে 1000, না হলে 10,000, না হলে 10 লক্ষ, না হলে 10 কোটি। কয় টাকা চাইব মোহরানা? হ্যাঁ, আমারে ভয় দেখাইছে, আমি যদি মোহরানা দিতে পারি। বাদশা এবার চিঠি লিখিয়া উত্তর লিখিয়া পাঠাইল, ও জুবাইদা, তুমি কত মোহরানা চাও আমার কাছে বলো। বাদশা ভাবছে, মোহরানার যে কথা বলছে, যদি মোহরানা দিতে পারো তাহলে আমাকে বিবাহ করতে পারো। এই কথার দ্বারা বোঝা যায় মোহরানা কি নরম না শক্ত? শক্ত। বাদশা চিঠি লিখিয়ে পাঠাইছে, ও জুবাইদা, তুমি কি মোহরানা চাও? জুবাইদা এবার উত্তর নামা লেখে বাদশার কাছে লিখিয়া পাঠাইল, ও বাদশা নামদার, আপনি হলেন বাদশাহ, আপনার অধীনে লোহিত সাগর, আপনার অধীনে নীল নদ, আপনার অধীনে ফোরাত নদী। ও বাদশা নামদার, ওই হজের সময় মক্কা শরীফে মিনা আরফা মুজদালেফায় পানির সংকটে, পানির অভাবে হাজী সাহেবরা কষ্ট করে পানির অভাবে, ও বাদশা নামদার, ওই ফোরাত নদী থেকে যদি একটা নালা কাটিয়া, একটা খাল খনন করিয়া যদি ওই মিনা পর্যন্ত পৌঁছায় দিতে পারো, তাহলে বুঝবো আমার মোহরানা আদায় হয়ে গেছে। কেমন মেয়েটা?
কেমন কথা লেখছে, যদি হাজী সাহেবদের কষ্ট দূর হয় ওই মিনা পর্যন্ত ফোরাত নদী থেকে খাল কাটিয়া যদি আপনি পাঠাইতে পারেন, হাজী সাহেবদের পানির সংকট দূর হয়, আমি বুঝবো আমার মহারানা। বাদশা কইরে কেমন মহিলা, আসলেই তো নেক বক্ত। হ্যাঁ, টাকা চায় না, পয়সা চায় না, সে যে কথাটা প্রস্তাব করেছে এটা হলো দিনের কাজ, খেদমতে খাল, আল্লাহর বান্দাদের খেদমত, দিনের খেদমত, সোয়াবের কাজ। এটা তো সে টাকা নিবে না, পয়সা নিবে না। টাকা পয়সা চাইছে, সোনা দানা, গলার হার বালা দূরে যাওয়ার দেওয়ান লাগবো, হাতটার চাইছে না তো। বন্ধুরা আমার, বলতেছিলাম বাদশাহ রশিদ কয়টা তো দিনের কাজ। এবার আর একটা চিঠি লিখিয়া জুবাইদার কাছে পাঠায়, ও জুবাইদা, তুমি যে কথা বলেছো এটার মধ্যে এটা তো সোয়াবের কাজ, দিনের কাজ। জুবাইদা গো, একবার না দুইবার নয়, আমি 100 বার ওই খাল খনন করিয়া মিনা পর্যন্ত পৌঁছাইয়া দিতে রাজি আছি। বাদশাহ কয় আমি রাজি, এখন তুমি বাউলি হয়। দুইজনের হয়ে গেল সম্মতি, এবার বিবাহ হয়ে গেল। কি হইল? বিবাহ হয়ে গেছে, যেহেতু মহারানা উনি দিয়া ফেলাইছে, খাল খনন করবে, কথা একবারে ফাইনাল। এবার বিবাহ হয়ে গেল। বলে হুজুর বিবাহ হইলো, বাতাসা কই? বাতাসা কিন্তু দেওয়া যাবে না, অনেকদিন আগের তো, এতদিন বাতাসা তাহলে ফিফরা খাই আলবো, আমরা আগে ফিফরা কিন্তু শেষ করি। বন্ধুরা আমার, বিবাহ হয়ে গেল। আরেকদিন বাদশাহ হারুন রশিদ এবার বিবিকে ডাক দেখায়, ও জুবাইদা, বুরকা পরো গো, চলো গো, যে খাল খনন করেছি হাজী সাহেবদের পানির সংকটে কষ্ট হয়, হাজী সাহেবদের কষ্ট দূর করার জন্য জুবাইদা গো চলো, ওই খালের পার দিয়া, ওই নদীর পার দিয়া তোমাকে লইয়া একটু বেড়ায় আসবো, তুমি বুরকা পরিধান করো। সুবহানাল্লাহ। আলেম ওলামারা বউরে বুরকা পরায় লইও যদি আনুগুনি করে পার্কে যায় বা বেড়াইতে যায়, এটা দোষ হয়ে যায়। আর তারা যে এই যে একটা কিতাব হিন্দায়, এটা শাড়ি না মশারি, বুঝার কোনো এটার দোষ নাই। দোষ হইল হুজুর সাহেবকে হেলার বউরে লইয়া কেল্লাগে গেল বেড়াইতো, এটা কি দোষ হইল? কারণ যত দোষ নন্দ ঘোষ, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, উলামায়ে হযরত, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মনে রাখো রে, আলেমকে ইজ্জত দিলা না, বেইজ্জতি করলা। এ শুনুন রাখো, আমার নবী বলেছেন, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, আলেমকে যে সম্মান করলো সে নবী পাইল না, সেজন্য আমি নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ। সম্মান তুইয়া অসম্মানী অবস্থাটা কি হবে? কালকে আমার নবী বলবেন, সোহকান সোহকান দূরে যা, আমি ওয়ারিসাতুল আম্বিয়া, নায়েবে নবীদেরকে রেখে আসছিলাম দ্বীনের খেদমতের জন্য, তাদেরকে তোরা অপমান করেছিস, আমাদের কোনো উত্তর আছে? এই জন্য বন্ধুরা আমার, বিবি জুবাইদাকে বলতেছে বুরকা পরো। আজকালের মহিলারা বুরকার কথা কইলে কব উন্নাই তো আছে আমার, বুরকা পরো গো, তোমার সুন্দর লাগবে গো, পর্দা করো গো, মাগো জান্নাত মিলবে গো, নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, বুরকা পরো গো, তোমার সুন্দর লাগবে গো, পর্দা করো গো, মা তোমার জান্নাত মিলবে গো। এটা শুধু কবিতা না, এটা একটা হাদিস। সুবহানাল্লাহ বলে। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। মহিলাদের জন্য 4টা কাজ। মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে রমজানের রোজা রাখবে, তারপরে ওয়াহসানাত ফারজাহা, নিজের আব্রু ডাইকে রাখবে, পর্দা করবে। 4 নম্বর ওয়াতাআত বালাহা, স্বামীর অনুগত্য করবে। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাদ, জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের বুরকাটার দরকার আছে কিনা? ওয়াহসানাত ফারজাহা। শুধু হাদিসে নয়, কুরআন পাকে আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইলা আখিরিল আয়া। মহিলারা ঘরের ভিতরে থাকবে, এরা ঘরের ভিতরে অবস্থান করবে, কিন্তু
আল্লাহ আরেকটা কথা বলেছেন, এই কথা বলে যদি আল্লাহ ক্ষান্ত রাখতেন মহিলাদের ঘরের ভিতরেই থাকতে হতো, অবস্থান করতে হতো। পরবর্তীতে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো, ওই অশালীন মহিলাদের মতো, অন্ধকার যুগের মহিলাদের মতো উলঙ্গ অবস্থায় মাথার কাপড় না দিয়া শরীর উদাম করিয়া বাহির হইও না। তাহলে বোঝা যায় শরীর ঢাকিয়া বাহির হওয়া যা আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত আর জাহান্নাম দেখাইছে না? আল্লাহ রাসূল জান্নাত ভ্রমণ করে দেখলেন। বন্ধুরা আমার, এবার নবীজি দুজকের দ্বারে গেলেন, যে দেখেন কতগুলি মহিলা এদের শোয়ে আগুন ধাউ ধাউ করে শরীরে জ্বলতেছে, আর মহিলাগুলির মাথার মধ্যে কাক পাখি, কাক চিনেন তো, কাক পাখি বসিয়া বসিয়া মাথার মগজ টুকরাইয়া টুকরাইয়া খাইতেছে। জুড়ে আপনারা বলেন নাউজুবিল্লাহ। নবী জিজ্ঞাসা করেন ইয়া সাইয়্যিদাল মালাইকা, হে ভাই জিবরাইল, এগুলি কি? এই যে আগুন জ্বলে তারপরে এদের মাথার মগজ শকুনে ঠুকরায় খাইতেছে। আহারে, এটা লাগবে না, আপনি দোয়া করবেন, আপনি পান খায়েন। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, কেন কাক পাখি ঠুকরায় খাইতেছে, আরেক জায়গায় শকুনে খাইতেছে? প্যারে হাজিরিন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও নবীজি, নবীজি গো, এই মহিলাগুলি দুনিয়াতে শরীর উদাম করে ঘুরতো আর মাথার মধ্যে কাক পাখি টুকরাইয়া মগজ খাইতেছে, এরা মাথায় কাপড় না দিয়া মাথা উদাম করিয়া ঘুরতো। করেন নাউজুবিল্লাহ। যাই হোক, আমার কথা ছিল, হারুন রশিদ কয়, ও আমার বউ জুবাইদা, বুরকা পরো, চলো বেড়ে আসবো। দুইজনে মিলিয়া এবার রওনা করলেন। রাস্তা দিয়া যাইতে যাইতে নদীর পার দিয়া যায়। অনেক নদীর পারে বালুর চর থাকে। কি থাকে? বালুর চর। ওই চরের মধ্যে যায় দেখে এক পাগল বসা। ওই পাগল বাদশাহ হারুন রশিদের আমলের পাগল। এই পাগলের নাম হলো বাহলুল পাগলা। করেন সুবহানাল্লাহ। ওই পাগল কলকি মার্কা পাগল না, ওই পাগল জটের পাগল না, ওই পাগল দুনিয়ার পাগল না, ওই পাগল টাকার পাগল না, ওই পাগল হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। অনেক সময় গুরুস্থানে শুয়া থাকে, গুরুস্থানে নামাজ পড়ে, গাছের তলায় জিকির করে, গুরুস্থানে ঘুমায় থাকে, গুরুস্থানে পড়িয়া জিকির করে। তার এক দুনিয়া আল্লাহর পাগল। এটা দুনিয়ার পাগল না, আমরা হইলাম টাকা পয়সা বাড়ি ঘরের জমি জামার পাগল। ঠিক না বেঠিক? কবি বলেন হারকে রাঁধর বাগো দিদাম মস্ত বুধ বেখবর, বাগো মস্ত জাগো মস্ত গুঞ্জায়ে গুলজারে মজ, বাদশাহ মালে মস্ত মাগরি বাহালে মজ, কবরিয়া রানা যে মস্ত আসে কাদিদারে মজ। সুবহানাল্লাহ। কবি বলেন বাগানে যা দেখলাম সবই পাগল। মালি তার ফুলের জন্য পাগল, ভ্রমণ মধু খাওয়ার জন্য পাগল, বাদশা মালের জন্য পাগল, নর্তুকিরা নাচের জন্য পাগল, আমি গরিব আমার হালত চালাইবার জন্য পাগল। ঠিক না বেঠিক? ওই পাগল আল্লাহর পাগল। পাগল বসিয়া বসিয়া বালুচর, বালুচরের মধ্যে এরকম বালুর তুবা দেয়, তুবা দিয়া আবার পাড়া ঢুকাই দেয়, পাড়া ঢুকাইয়া পায়ের উপর দিয়া আর কিছু বালু দেয়, বালু দিয়া তাপা দেয়। এবার একটা ঘরের মতো হইয়া যায়, পাটা টান দিয়া বাহির করিয়া আনে, একটা খুফের মতো হইয়া যায়, চোলার মতো। ওই রকম ভাবে আরেকটা বানায়, আরেক জায়গায় তুবা দেয়, পাটা ঢুকায় দেয়, উপর দিয়ে কিছু বালু দেয়, আবার পাটা বাহির করিয়া নেয়, আরেকটা কূপ হয়ে যায়। এবার হারুন রশিদ ডাক দিয়া কয়, হে পাগলা, এখানে কি করো? কয় বাদশা নামদার, এইগুলি জান্নাতের বালাখানা বানাচ্ছি। সুবহানাল্লাহ। বাদশা কয় পাগলে কি না কয়, ছাগলে কি না কয়, এই বালু দিয়া কি বানাইতেছে? এটা হ্যাঁ কয় জান্নাতের বালাখানা। কয় পাগলা, এইগুলি কি করবা? বালুল পাগল ডাক দিয়া কয় বাদশা নামদার, এইগুলি একটা একটা করে বিক্রি করব। কয়েকটার দাম কত? কয়েকটার দাম হলো 1 আনা। কত? 1 আনা। দূর, 1 আনাই তো লস। বালুর বেহেস্ত, টুক্কা দিলে ভেঙে যাবো। এটা বেহেস্তের বালাখানা, টুক্কা দিলে ভেঙে যাবো। এটা কি না কোনো 1 আনা দিলে 1 আনাই লস। পরে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এবার বাদশা চলে গেল হাসতে হাসতে। পিছন দিক দিয়া যিনি আসতেছে তিনি হলেন ওয়াইফ, তিনি হলেন ম্যাডাম। তিনি আস্তে আস্তে আসতেছে। এবার কাছাকাছি আসছে, পাগলাকে ডাক দিয়া কয়, ও বাহলুল, এইগুলি কি বানাও? বালুল পাগল ডাক দিয়া কয়, ও মহারানী, এইগুলি আমি জান্নাত বানাই, জান্নাতের বালাখানা বানাইতেছি। সুবহানাল্লাহ। কইগুলি দিয়া কি করবা? কইগুলি একটা একটা করে বিক্রি করব।
জুবাইদা কয়েকটার দাম কত? কয়েকটার দাম হলো 1 আনা। জুবাইদা বলে সত্যি কি 1 আনা? বলে হ্যাঁ 1 আনা। যদি আল্লাহর হস্তে 1 আনা আমাকে দিতে পারো, একটা জান্নাতের বালাখানা কিনতে পারো। সুবহানাল্লাহ। 1 আনা দিতে পারলে একটা জান্নাতের বালাখানা কিনতে পারো। জুবাইদা পকেটে হাত দিয়া 1 আনা পয়সা ওই পাগলার হাতে দিল। পাগলায় কয় যান, এবার চলে যান, আপনি একটা বেহেশত পায়া গেছেন। সুবহানাল্লাহ। বিবি জুবাইদা কেবল 1 আনা দিয়া বাদশার কাছাকাছি গেছে। বাদশা তো পাকড়াও করে লাইছে। তোমরা মহিলা মানুষ, তোমাদেরকে বাদ্য বিত্তেন আসে, আর বাদিয়া মহিলারা তোমাদেরকে এসে ধোকা দেয়। তোর ছেলের উপর কালের দৃষ্টি, তোর শরীর শনির আসল লাগছে, আগামী শনিবারে মারা যাইব, আমার 10 কেজি চাউল দে, না হলে তোর হুটটা বাঁচত না। এরকম বাদ্য বিত্তেরা তোমাদেরকে ধোকা দিয়া চাউল লইয়া যায়। আজকে ভাগলা এটা বালুর বেহেস্ত বানাইতেছে, আর তুমি 1 আনা খামাখাই দিলা। এটা লাভটা কি? এই বেহেস্তে কি কোনো কাজ হইব? কচ্চা দিলাম। আল্লাহর পাগল আল্লাহ আল্লাহ করে গুরুস্থানে ঘুমায়, গুরুস্থানে আল্লাহ খোলে, খাওয়া নাই পড়া নাই, তার দুনিয়াটা দুনিয়ার সাথে সম্পর্ক নাই। আল্লাহর হস্তে 1 আনা দিলাম, আল্লাহ যা করে করুক গা, ওর সুবিধা নাই, আমি আল্লাহর হস্তে দিয়ে ফেলেছি। এবার 2 জন বেড়াইয়া ঘুরাইয়া বাড়িতে গেলেন। রাত্রিবেলা বাদশা হারুন রশিদ ঘুমায় আছেন। বন্ধু ঘুমের ঘরে স্বপ্নে দেখে বাদশা হারুন রশিদ জান্নাতের বাগানের মধ্যে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন বেহেশতের বাগানে বেড়াইতেছে। হঠাৎ করে দেখে ওই দূরে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়, বাহিরে খুব সুন্দর কারুকার্য করা, ফুলচুল আঁকা, বড় সুন্দর ভালো ভালো চিত্র করা। হাইরে, এত সুন্দর বিল্ডিং কত রাজা বাদশার দেশে গেলাম, কোথাও দেখি নাই। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বালাখানা কোথাও দেখি নাই। আহারে, এটা বাহিরে কত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। সুবহানাল্লাহ। এবার বাদশা রশিদ ওই বালাখানার কাছে যায়। কাছে যাইয়া দেখে বালাখানার সামনে একটা সুন্দর সাজানো একটা গেট, গেটের মধ্যে কত সুন্দর কারুকার্য করা। বাদশা কয় হারে, বালাখানার গেটটা এত সুন্দর, বালাখানার ভিতরে না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। বাদশা গেটের কাছে গেল, এবার ঢুকতে যায় গেট দিয়া। 2 জন প্রহরী বের হয়ে আসলো, পাহারাদার। কয় বাদশা দাঁড়ান, আগাবেন না, দাঁড়ায় যান, সামনে অগ্রসর হবেন না, সামনে যাবেন না। বাদশাকে কি সমস্যা? কয় ভিতরে যাওয়ার অনুমতি নাই। ভিতরে যাওয়ার অনুমতি নাই। কয় অনুমতি কার লাগবে? কয় এই জান্নাতের যিনি মালিক তার অনুমতি লাগবে। কয় কে জান্নাতের মালিক? কয় জান্নাতের মালিক। আপনি তাকায় দেখেন। হারুন রশিদ তাকায় দেখে জান্নাতের উপরে লেখা রয়েছে এই জান্নাতের বালাখানার মালিক হইল বিবি জুবাইদা। সুবহানাল্লাহ। বালাখানার মালিক কে? বিবি জুবাইদা, হারুন রশিদের বউ। এবার হারুন রশিদ কয় এখন কি আমি আর হুজুমাত বরমানি? এখন কি আমি আর হুজুমাত বরমানি? আমার বউয়ের বেহেশত আমি ঢুকবো, কোনো বেড়া না করলে এখন আমি আর মানতে রাজি না। ধাক্কা ফেলায় দেন। মনে মনে কয়, এই তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ? এবার জুবাইদা তার বেহেশত, আমি তার স্বামী, তোমরা কি জানো না? অবশ্যই জানি। কয় তিনি না আসা পর্যন্ত, জান্নাতের বালাখানা উদ্বোধন না করা পর্যন্ত কারো ঢুকবার অনুমতি নাই। কয় কেন? আমার স্ত্রী তো, আমি তো এটা ঢুকতে পারি, অধিকার আছে। কয় না, ওই জুবাইদা বিবি এখনো তিনি দুনিয়াতে আছে, তিনি না আসা পর্যন্ত কারো ঢুকার অনুমতি নাই। সুবহানাল্লাহ। জুবাইদা না আসা পর্যন্ত, জান্নাত উদ্বোধন না করা পর্যন্ত কারো ঢুকার অনুমতি। বেলা একবারে ঠুটা মুটা খাইয়া বাড়তে গেছে, করবো কি? পারমিশন না দিলে ঢুকার কোনো অনুমতি। পেয়ারে হাজির চলে গেল। এবার বাইর হইয়ে ওই ঘটনা স্বপ্ন যুগে স্বপ্নে দেখতেছে। হারুন রশিদ বিদায় করে দিল, তাকে ঢুকার অনুমতি দিল না। বন্ধুরা আমার, এই স্বপ্ন দেখিয়া বাদশা সজাগ হয়ে গেল। সজাগ হইয়া ডাক দিয়ে কই, জুবাইদা রে, ও জুবাইদা, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। জুবাইদা রে, আমি কি দেখলাম স্বপ্নের মধ্যে? আমি কি দেখলাম রে জুবাইদা? জুবাইদা রে, তুমি এত সুন্দর বালাখানা কেমন ভাবে কামাই করলা? জুবাইদা রে, আমি বাদশাই দিয়ে কি করলাম? আমি তো একটা জান্নাতের বালাখানা কামাই করতে পারলাম না। আমি গিয়েছিলাম ঢুকার জন্য, আমারে ঢুকার জন্য নেয় নাই। আর বালাখানার উপরে তুমি জুবাইদা নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ। কেমনে তুমি কামাই করলা? জানি না। কয় জানি না আল্লাহ কেমনে ব্যবস্থা করছেন, এটা আল্লাহ জানেন ভালো। ওফো, গতকালকে এই বাহলুল পাগলাকে ওই যে 1 আনা পয়সা দিছো, মনে হয় বাহলুল পাগলার দুয়ায় আল্লাহ বলছে জান্নাত কবুল করেছে। সুবহানাল্লাহ। কচ্ছে চলো আগামীকালকে তোমার আবার বেড়াইতে যাব। আমি একটা না 15-20টা কিনলাম, কারণ আমি তো বাদশা, আমার টাকা পয়সার অভাব কি আছে? 2 জন
চললো, পরের দিন চলো আবার বুরকা পরো, আবার বেড়ে আসবো। স্বামী স্ত্রী দুইজন যায়। এবার যাইয়া ওই কাছে কাছে একটা চরের মধ্যে দেখে বাহলুল পাগলা বসা। আরে পাগল এখানেও বসা, পাগলে আর ছাড়ে না। আজকেও দেখা যায় এই জায়গার মধ্যে পাগল। ওই বালাখানা বানায়, আবার একটা বানায়, আবার একটা বানায়। ওই বালু দিয়া পাটা ঢুকায় দেয়, পাটা বাহির করিয়া আনে, একটা কূপ হয়ে যায়। আর একটা বানায়, ডাক দিয়া কয় বাহলায় পাগলা, এ বালুল তুমি এগুলি কি বানাও? কয় জান্নাতের বালাখানা। কি করবা? আজকে এইগুলি বিক্রি করব। একটার দাম কত? কয় বাদশা নামদার, আজকে গতকালকের মতো সস্তা না, আজকে চড়া দামে বিক্রি করতে হবে। দাম বেড়ে গেছে, 30 টাকার পেঁয়াজ 130 হয়ে গেছে। দাম বাড়ছে, কম দামে চলবে না, আজকে বেশি দাম দেওয়া লাগবে। কয় কেন? আমার বিবি গতকালকে মাত্র 1 আনা দিয়া তোমার কাছ থেকে জান্নাতের বালাখানা খরিদ করলো, আজকে আমি কি দোষের দোষী? আমার কাছে তুমি বেশি দাম চাও? অবশ্যই বেশি দাম দেওয়া লাগবে। মনে মনে কয় কত আর চাইবো? এখানের মধ্যে একটা হাই চাইলো, না হলো 10 টাকা, না হলে 1000, না 1 লক্ষ, 10 লক্ষ, 10 কোটি, এর বেশি আর কি চাইবো? হে বালুল পাগলাম, তুমি কি চাও? কত টাকা দাম চাও? বালুল ডাক দিয়ে কয় বাদশা, এই বালাখানা আপনি কিনতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কি কয়? আমি বলে বালাখানা কিনতে পারবো না? আমার বউ এখানা দিয়ে কিনলো, আমার পুরা বাদশাহীর মালিক আমি, আর আমি বলি কিনতে পারবো না। এবার ডাক দিয়ে বলে এটার দাম কত তুমি বলো? আপনি পারবেন না কিনতে, কত তুমি বলো? বাদশা নামদার, আপনার যে বাদশাহী, অর্ধেকটা বাদশাহী যদি আমার নামে দিতে পারেন, একটা বালাখানা আপনি নিতে পারেন। সুবহানাল্লাহ। বাদশা কইলে একটা কথা হইল, গতকালকে 1 আনা বিক্রি করছো আমার স্ত্রীর কাছে, এ মাত্র রাত্রটা পুষাইলো, আর আজকে আমার কাছে এত দাম চাও কেন? আমার সাথে কি শত্রুতা? এবার বালুল পাগলা ডাক দেয়া কয়, ও বাদশা নামদার, গতকালকেই বিবি জুবাইদা আমার কথা বিশ্বাস করিয়া জান্নাতের বালাখানা আল্লাহর হস্তে কিনলো, 1 আনা দিয়া সে বিশ্বাস করছে, সে না দেখিয়া বিশ্বাস করছে। আপনি তো গত রাত্রে স্বপ্নে জুবাইদার বালাখানা দেখিয়া আসছেন, দেখিয়া আসিয়া এখন কিনার জন্য পাগল। বন্ধুরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখিয়া বিশ্বাস করা। জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসরের ময়দান আছে, ফুলসেরাতের ফুল আছে, চুলের চেয়ে চিকন হবে, হীরা চেয়ে দার, মোরা বন্দা গুনাহগার, কেমনে হব পার? আল্লাহ যেন আমাদেরকে পার করে দে, জোরে বলেন আমিন। তাহলে ওই যে জান্নাতের বালাখানা, এটা কি সহজ কথা? বন্ধুরা আমার, এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে বসাইছেন। এবার আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, অল্প কিছু কথা আয়াতের ভিতরে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খুলে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির। আমাদের বিসমিল্লাহর অভ্যাস নাই। গাড়ি তুলে কয় আজকে দে শিক্ষা দেওয়া তোমার শক্ত, এটা কোন বিসমিল্লাহির রহমানির এই কথাটা মুখ দিয়া আসে না। খাওয়ার সময় বিয়াই যে কই মাছ আনছেন খাইয়া আজকে সিটাই অ্যালবাম। কয় কই গেছিলেন? কয় বিয়ের বাড়ি। কয় কোথায়? কই যে নন্দুরা। কয় কি দিয়ে খাওয়াইছে? কয় খাওয়াই একেবারে সিরিয়ালছে। তুই কয়েক এত আনি বড় কই মাছ রাখছে আর না খাওয়াই ফাটাই আলছে। বিয়াই একেবারে খাওয়াই আছে একটা আলবেন আজকে, এটা কয় না আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করে না। খাওয়া শেষ করে মাবুদের প্রশংসা করে না, প্রশংসা করে বিয়াইয়ের প্রশংসা। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, বিসমিল্লাহ বলেই ভালো ভালো নেক কাজগুলি, ভালো কাজগুলি যে ব্যক্তি বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহর জাহান্নামের আগুন তাহার উপর হারাম করে দিবে। সুবহানাল্লাহ। তাসমিয়ারাং বিরদে যাবায়া দুমুদাম, তাসমিয়ারাং বিরদে যাবায়া দুমুদাম, আতশেদু যকুনাদু বড় খোদা হারাম, আতশেদু যকুনাদু বড় খোদা হারাম। যে ব্যক্তি প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বে, প্রত্যেকটা কাজে, কি কাজে? ভালো কাজে। কি কাজে? এখন আমনের সারের লাগে আমার ক্ষেত্রে ধান খেতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, দুধের মধ্যে পানি মিশাই বিসমিল্লাহির রহমানির রহিম হইব? বন্ধুরা আমার, ভালো কাজ বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন খুদাও হবেন তোমাদের আপন, তোমাদের যত গুনাহ খাতা সব তিনি করিবেন মার্জন। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে, কাকে ভালোবাসলে? রাসূলকে ভালোবাসলে আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে বন্ধু, হে আমার বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও। আল্লাহ বন্ধু বলে সম্বোধন করে, ইয়া মুহাম্মদ, কোন জায়গায় আল্লাহ বলে না, ঠিক না বেঠিক? হে বন্ধু, তোমার উম্মতদেরকে বলে দাও, উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তুমি বলে দাও তোমরা আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ, নবী যেভাবে চলছেন ফিরছেন, নবীর অনুসরণ, নবীর মহব্বত, নবীর আচার আচরণ, নবীর নবীর ইবাদত, নবীর জিকির ফিকির, নবীর দান খয়রাত, নবীর খানা পিনা চলাফেরা উঠা বিশা সব কিছু হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চলাফেরা কার মতো হবে? নবীজির মতো। জুড়ে বলেন কার মতো? কার মতো হবে? নবীজির মতো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, পিয়ারে হাজিরিন, এশান নামাজের পরে নবীজি তৈরি হচ্ছেন, কোথাও যেন যাবেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেন, নবীজি, নবীজি গো, ব্যাপার বুঝলাম না, আপনি রেডি হচ্ছেন, এশান নামাজ অনেক আগেই হয়ে গেছে, হুজুর আপনি রেডি হচ্ছেন, কোথায় যাবেন? আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আমি দ্বীনের দাওয়াতে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি আপনি বলেছেন দ্বীনের দাওয়াতে যাবেন, নবী গো দ্বীনের দাওয়াত দিবেন, আমি বাধা দিব না। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন, কিন্তু আবু জাহেলের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন না। আমি শুনেছি আবু জাহেলকে দ্বীনের দাওয়াত দেন, আর আবু জাহেল আপনাকে শাস্তি দেয়, লাঞ্ছনা দেয়, আপনাকে নির্যাতন করে। আমি খাদিজা শুনলে আমার মনে কষ্ট লাগে। সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত। এশকের দরিয়ায় তোমরা, এশকের দরিয়ায় তোমরা দাও না রে তার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। বলেন দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। নবীজির হায়াত কালে প্রাণ ভরিয়া দেখে নিলেন সাহাবার দলে, জান মাল করিলেন কুরবান, জান মাল করিলেন কুরবান প্রেমে মোস্তফার। দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। বলেন দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। বলেন আমিন। হযরত মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে যাবেন, কিন্তু আবু জাহেল আপনাকে নির্যাতন করে, ওর কাছে যাবেন না, আমার কষ্ট লাগে। আপনি দুজানের বাদশা নির্যাতন করে, মারপিট করে আবু জাহেল, আমি খাদিজা শুনলে আমি সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে যাবেন, আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে যাবেন না। নবীজি বলেন, আমি আবু জাহেলের কাছে যাব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। খাদিজা কয় যাবেন না। নবী বলেন, আমি যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাব নির্জনে, আমি প্রথম আবু জাহেলের কাছে যাব। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবীজি, আপনি কেন যাবেন আবু জাহেলের কাছে? নবী বলেন, শোনো শোনো খাদিজা, ওই আবু জাহেল কিন্তু খুব জ্ঞানী ব্যক্তিত্ব, কিন্তু সে নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, কিন্তু লোকটা কিন্তু জ্ঞানী। ও খাদিজা শোনো, আমি যখন মক্কার ছেলেদের সঙ্গে খেলতে খেলতে যখন মাঠে গেলাম, বিকালবেলা ছেলেরা খেলতেছে, আমি বসে বসে খেলা দেখছি, ছেলেরা দৌড়াদৌড়ি দেখছি। এমন সময় খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, সমস্ত ছেলেদের বাবা আসিয়া ডাক দে, আবুল কাসেম রে, হে জুয়েল মিয়া, হে ইসলামউদ্দিন, তাড়াতাড়ি আয়। বাচ্চারা দৌড়াইয়া যাইয়া বাবার কুলের মধ্যে উঠিয়া বাবা কুলে লইয়া বাড়িতে যায়। যাইতে যাইতে সমস্ত ছেলেরা বাবার কুলে উঠে বাড়িতে গেল। আমি সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, সবার বাবা আসলো কুলে নেওয়ার জন্য, আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসলো না। ও খাদিজা, তখন আমি ওই পাহাড়ের গুহার দিকে গেলাম, এখানে আমি বসে থাকবো, আমি আজকে আর বাড়িতে যাব না। পাহাড়ের গুহায় যাইয়া আমি ডাক দিই, বাবা
বাবা গো তুমি যদি না আসো, আমাকে যদি কুলে করিয়া বাড়িতে না নাও, বাবা গো আমি আজকে এখানেই থাকবো, আমি আর বাড়িতে যাব না। আমি কাঁদতেছিলাম পাহাড়ের গুহায়, পাশে একটা রাস্তা, ওই রাস্তা দিয়া আবু জাহেলটা যাইতেছিল। আবু জাহেল আমার কান্না শুনিয়া উটটাকে মাটিতে বসাইয়া দৌড়াইয়া আসলো। আসিয়া আমাকে বলতেছে, বাবা মুহাম্মদ কান্দিস না, তোর বাবা কানলে আর কোনোদিন আসবে না। হে মুহাম্মদ আয় আমার কুলে আয়, আমি তোর চাচা লাগি, আমি রুটের উপর বসাইয়া তোকে তোর দাদা পর্যন্ত পৌঁছাই দেই। সুবহানাল্লাহ। ও খাদিজা, এই আবু জাহেল আমার কপালে একটা চুমা দিয়া আমাকে কুলে উঠাইয়া আমার দাদা পর্যন্ত উটের সামনে বসাইয়া এবার আমার দাদা কুল পর্যন্ত পৌঁছায় দিল। আমি এতিম মানুষ, সন্ধ্যা হয়ে গেছিল, কেউ আমার খোঁজ নেয় না, আমার বাবাও তো আসলো না। ওই মুহূর্তে আবু জাহেল যে আদর দিয়েছিল, আবু জাহেল যে আমার হুকার করেছিল, খাদিজা গো আমি অকৃতজ্ঞ নই, আমি না শুকুর নই, এই আবু জাহেলের এই কৃতজ্ঞতার বদলা আমার দিতে হবে। আমি চাই না এই আবু জাহেল জাহান্নামে যাও, আমি চাই আবু জাহেলটাও যেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য খাদিজা আবু জাহেল যে ওই শিশুকালে আমাকে কপালে চুমা দিয়া উটের উপর বসাইয়া আমার দাদার কুল পর্যন্ত পৌঁছে দিয়েছিল, ওই ফুকারের কারণে আমি এই জন্য আবু জাহেলের কাছে দাওয়াত লয়ে যাই। সুবহানাল্লাহ। আমি নবী চাই না আবু জাহেল জাহান্নামে যাক। সুবহানাল্লাহ। আমাদের এই অভ্যাস, এই তরবিয়ত আমাদের থাকতে হবে না? এক ভাই নামাজ পড়ে না, জাহান্নামের রাস্তায় চলছে, নাফরমানি করে রোজা রাখে না, তাকে বুঝাতে হবে, তাকে ফিরে আনতে হবে, এই দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক না বেটি? নবীজি রওনা করলেন, যাইতে যাইতে গভীর রজনী, কিন্তু রাত্রে একটু চন্দনী ছিল। যা দেখেন আবু জাহেল ঘরের দরজায় বসা, আবু জাহেলের ঘরের সামনে ছিল একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ থেকে বড়ই পাড়তেছে, অনর্গলার বড়ই খাইতেছে। এমন সময় আল্লাহ নবী কাছাকাছি হয়ে গেছেন। আবু জাহেল দেখলো মুহাম্মদ আসতেছে। আবু জাহেল কইটা কি রে, এমন আবার এই টাইমে রাত্রে আবার এই দুশ্মনকে লাগে আসতেছে, বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন, আল্লাহ কারো সঙ্গে দুশ্মনী করলাম না, মাবুদ আমাকে দুশ্মন বলে গালি দিল আবু জাহেল। আল্লাহ তুমি বেজার হইও না, আমি নবী বেজার হই নাই। মাবুদ গো তুমি তো আমাকে উপাধি দিয়েছো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি সমস্ত জাহানের জন্য রহমত, আমি বেজার হই নাই, তুমি আল্লাহ বেজার হইও না। নিকটবর্তী হয়ে গেলেন, বললেন চাচা, ও চাচা এগুলি কি খান? কয় বাবারে মনের মধ্যে শান্তি নাই, এই জন্য পাথর খাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। কি খান? কয় বেটা পাথর খাই। পাথর কি মানুষে খায়? এবার আবু জাহেল কয়, মুহাম্মদ মনের মধ্যে কষ্ট থাকলে, তোর মতো দুশ্মন দেখলে পাথর খাইতে ইচ্ছা হয়। নাউজুবিল্লাহ। নবী বলেন, আল্লাহ আমাকে দুশ্মন দুশ্মন বলতেছে, তুমি বেজার হইও না। আল্লাহ গো আমি ক্ষমা করে দিয়েছি, আমি তো দ্বীনের দাঈ, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো ফাত্তাবিউনি, তুমি দ্বীনের দাওয়াতে যাইবা, তোমাকে কেউ যদি গালমন্দ বলে তার জন্য বেজার হওয়া চলবে। পিয়ারা হাজরিন, নবী এবার বললেন, চাচা পাথর খাইতেছেন বলে? হ্যাঁ পাথর খাই। এমন সময় ওই পাথর খাই বলে হাতের বড়ইগুলি যখন মুখে দিছে আর দাঁত দাবাইতে পারে না, ঠাস ঠাস করে উঠলো। কয়ে জাদুগির আমার বড়ইগুলি পাথর বানায় দিলে। গাছের দিকে তাকায় আবু জাহেল, গাছের দিকে তাকায় দেখে সমস্ত গাছের বড়ইগুলি পাথর হইয়া গেছে। ডাক দিয়ে কয়, মুহাম্মদ হে জাদুগির, কি জাদু লাগাইলে আমার হাতের বড়ইগুলি পাথর বানাইলে, আমার সমস্ত গাছের বড়ইগুলি পাথর বানাই দিলে? কি জাদু দিয়া কি মন্ত্র পড়লে? আমার নবী বলেন, চাচা গো এই মন্ত্র যদি তুমি জানতে চাও, বড়ই গাছের দিকে তাকাও। এবার আবু জাহেল বড়ই গাছের দিকে তাকাইলো, তাকে দেখে বড়ই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে চাচা কি দেখলেন বড়ই গাছের দিকে? কবে আর কি দেখবাম, বড়ই গাছের পাতায় লেখা তোর নাম আর তার নাম। তোর নাম মানে নবীর নাম, আর তার নাম মানে কি আল্লাহর নাম। ঠিক না বে ঠিক? এমন সময় নবীজি বলেন, চাচা আপনাকে কি শয়তানে ধরলো?
কি ভূতে আসুর করলো, আপনি কলমাটা বলতে পারেন না, এই পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আপনি বলতে পারেন না। চাচা গো, কি ভূতে ধরলো, কি শয়তান আপনার আসর করলো? এমন সময় হাতের মধ্যে যে পাথরগুলি ছিল জোরে নবীর চেহারায় নিক্ষেপ করেছে, কপাল ফাটিয়া টপ টপ করে নবীজির কপাল থেকে রক্ত পড়ে, দুজানের বাদশা কপাল থেকে রক্ত পড়ে, আর রক্ত পড়তেছে, নবী রুমাল দিয়া পাগড়ি দিয়া রক্ত মুছতেছে না। ডাক দেখো আল্লাহ, আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার মুখের মধ্যে পাথর মারলো, আমার কপাল ফাটায় দিল। আল্লাহ গো, আমি বেজার হই নাই, তুমি আল্লাহ আবু জাহেলের প্রতি বেজার হইও না। আল্লাহ গো, আমি যতক্ষণ আমি নবী এখানে দাঁড়ায় থাকবো, এতক্ষণ পর্যন্ত আল্লাহ আবু জাহেলের উপর তুমি গজব দিও না। সুবহানাল্লাহ। এর নাম হলো রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত। তিনি ইচ্ছা করলে ফু দিলেই তো আবু জাহেল ফুরিয়ে বসা, ঠিক না বেঠিক? নবী কো আল্লাহ পাথর মারলো, কপাল ফাটাইলো, মাবুদ আমি বেজার হই নাই, তুমি আল্লাহ গজব দিও না, আবু জাহেলকে তুমি হেদায়েত নসিব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দেন তোমরা আমার অনুসরণ করো। আমি দিনের দাওয়াত লাগাইছি, আমি মানুষকে ভালো পথে ডাকছি, আমাকে নির্যাতন করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি বেজার হই নাই, তোমরাও বেজার হইও না। তোমরা দিনের দাওয়াত চলমান থাকবে, দিনের দাওয়াত চালায়া যাবে। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল, জোরে লা হুজুর ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা